রাধে রাধে এভরিওয়ান। সপ্তাহখানেক আগে হাজবেন্ডের কাছে বায়না করি আমাকে মদনমোহন বাড়িতে ঘোরাতে নিয়ে যাবে। বিয়ের পর কতদিন হলো কুচবিহারে এসেছি, কিন্তু এখনও অবধি মদনমোহন বাড়িতে যেতে পারিনি। তো আমার সেই আবদারটা রেখে আমাকে মদনমোহন বাড়িতে নিয়ে যায়। আসলে কি জানো তো, কিছু একটা বিপদ বা কোনো একটা সংকট আসার আগে না আমাদের মনটা কেমন যেন চঞ্চল হয়ে ওঠে। তো সেদিনের মনটাও আমার ঠিক তেমনই ছিল। আগের দিন রাত থেকেই মনটা খুব চঞ্চল, মনে হচ্ছে কি যেন একটা আপদ বিপদ আসতে চলেছে, ঠাকুর যেন আমাকে ডাকছে। তো পরের দিন আর নিজেকে ধরে রাখতে পারলাম না, বললাম চলো একবার গিয়ে ঠাকুরের দর্শন করে আসি, একটু সন্ধ্যা আরতির সময় যাই, একটু আরতিটা দেখে আসি, কেন যে এত মনটা চঞ্চল হয়ে উঠছে। তো ঠিক পরে তো বুঝতেই পারলাম যে হ্যাঁ, বিপদ আমাদের কাছে এসেছে। যাই হোক, ভগবানের দর্শন করে এসেছিলাম, আর ভগবান পাশে ছিল, হয়তো এই কারণেই এই দুর্দিনের মুহূর্তেও আমরা সময়টা কিছুটা কাটিয়ে উঠতে পেরেছি। আশা রাখি বাকিটাও আমরা পারবো ভগবানের দয়ায়। তো এখানে মদনমোহন ঠাকুরের রূপে এবং সৌন্দর্যে আমি যেন নিজের ভাষা হারিয়ে ফেলেছিলাম। আগের থেকেই শুনেছিলাম যে এখানে সোনার তালগাছ, সোনার মদনমোহন, এই কুচবিহারের রাজবাড়ির যে এই ঐতিহ্যময় মন্দির কত দিন ধরে এখানে আছে, এবং এখানে নাকি সবাই যা প্রার্থনা করে সেই প্রার্থনা নাকি সব মিলে যায়, ভগবান নাকি সবার কথা শোনেন। তো ঠিক ওরকমই একটা মন নিয়ে এবং ওরকমই ভাবনা নিয়ে আমরাও গিয়ে হাজির, মনের দ্বিধা সংকট দূর করতে। এই যে দেখতে পাচ্ছি এই জায়গাগুলো আর কিছু দিনের মধ্যেই কিন্তু একদম দুর্গাপুজোর সেজে উঠবে। এখানেও মদনমোহন বাড়িতে যে পূজা হয়, এর আগে এসে একবার পুজো দেখেছি, খুব সুন্দর দুর্গাপূজা হয়। তো এবারও আর কিছু দিনের মধ্যেই এই সেজে উঠবে মদনমোহন বাড়ি। আমি এখানে বসে সন্ধ্যা আরতির অপেক্ষা করছিলাম, আর দেখো আমার মতো আরও কত মানুষ এখানে এসছে আরতি দেখতে, সবাই বসে অপেক্ষা করছে যে একটু পরেই আরতি শুরু হবে। তো আমিও ঠিক একইভাবে এখানে বসেছিলাম। পিছনে দেখো ঠাকুরজিকে দেখা যাচ্ছে, তা আমরা দুজন বসে বসে অপেক্ষা করছি। আর তোমাদের সাথে আজকের যে মদনমোহন বাড়ি কীর্তনের